আমার পরে উম্মতকে কে দেখা রাখবে, কে গুছায়া রাখবে, কে আগলায়া রাখবে, কে বুকে জড়ায়া রাখবে, আমার উম্মতকে কে পাহারা দিয়ে রাখবে? কাজ তো শুরু হয়ে গেছে। আপনার জন্য আমার জন্য চোখে পানি। বুঝি না চাঁদপুরের মানুষ বুঝবেন কিনা, ওই দিনও 9টা ফ্যামিলি ছিল, 9 জন আম্মা জান জীবিত ছিল, কিন্তু কারো ঘরে একটা খেজুরও ছিল না, খেজুরের বিচিও ছিল না, বাতি জ্বালানোর মতো তেলও ছিল না। আল্লাহ রসুল ক্ষুধার্থ দুনিয়ার থেকে যেতেছে। দুজাহানের বাদশাহ আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিল, মান হুয়া, উনি কে? কাতাবতা ইসমাহু মা ইসমিক, যার নামটা আপনার নামের সাথে মিলায়া লেখা রাখছেন। বলছে কোথায় দেখলে? প্রথম তো আরশে দেখছি। তারপরে কোথায় দেখলে? কেন? যে ফেরেশতারা আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছিল, ওদের মাথায় পট্টিতে লাগানো দেখছি। সুবহানাল্লাহ। তারপরে কোথায় দেখলে? কেন? জান্নাতের গেটের উপরে তো ওই কলেমাই লেখা। তারপরে কই দেখলা? দেখি নাই। কোথায়? জান্নাতের প্রত্যেকটা পাতায় পাতায়, ফলে ফলে, প্রত্যেকটা বস্তু তো ওই কলেমা খচিত। এই জন্যই তো আমার মন বলতেছে, মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমি, উনি কে যার নামটা আপনার নামের সাথে মিলিয়ে রাখছেন। আল্লাহু আকবার। আল্লাহ বলছে চিনবো না বুঝি, তাই না? জুমা 8 দিন আসলাম, প্রত্যেকে চিনবো। আল্লাহ বলছে লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি না হলে তোমার অস্তিত্ব হতো না। ফাহুয়া হাবিবি মুহাম্মদ, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাঁদপুরের ওলামা মানবে কি মানবে না জানি না। সূরা ইয়াসিন আল্লাহ সমগ্র সৃষ্টিরও 1000 বছর আগে পড়ছেন, তেলাওয়াত করছেন। ইয়াসিন আমাদের নবীজির নাম। আল্লাহ ডাক দিছেন বন্ধু ইয়াসিন। তারপরে আল্লাহ কসম খাইছেন অল কোরআনিল হাকিম, কোরআনে হাকিমের কসম। তারপরে শব্দ আমাকে বুঝায় এখনো কোনো জিনিসের অস্তিত্ব আসে নাই। সবকিছু সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ শুধু আল্লাহ ছিলেন। তখন আল্লাহ বলতেছে ইন্নাকা লামিনাল মুরসালিন। আরবি গ্রামার আমাকে বুঝায়, মনে হয় বন্ধু তখনও পাশে ছিল, কিন্তু কোন রূপে ছিল আমি জানি, কিন্তু ছিল পাশে। গ্রামার বলে ইন্নাকা, ওটা তো নাহমিরে পোলাপানো ওই গ্রামার জানে, ঠিক না? না জানো না? না হাবিমির পড়ো, আরো উপরে পড়ো, ঠিক না? ইন্নাকা লামিনাল, মনে হয় বন্ধু তখনও ছিল ওই রাসূল, এখনো আমাদের জন্য কাঁদে। পুরা টিম আমি এখানে নিয়ে আসতে পারি, যারা সবাই মিলে এক স্বপ্ন দেখছেন যে আল্লাহর রসুল হাতিমে কাবায় পড়া কাঁদতেছে। জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ কাঁদেন কেন? বলছে বাংলাদেশের সরল সহজ সাদা সিধা উম্মতের জন্য কাঁদেন। আমার উম্মতের ঈমান ছিনায়া যাইতেছে। কেউ বলতেছে বাংলা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না। যে জিম্মে পড়ে আমার উম্মতকে নিয়ে যেতেছে, উম্মতের জন্য কাঁদবে। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, দেখি শেষ কথা আপনাদের দিলে লাগে কিনা। আব্দুল্লাহ সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবর থেকে উঠবে। আমি পুরা কাহিনী এখানে খুলতেছি না, শুধু এতটুকু খুলতেছি। উনি লেখছেন যে কবর থেকে উঠবে, চোখে পানি থাকবে, মুখে চিৎকার থাকবে। জিবরিল ডাইনে দেখি ময়দান খালি, উম্মত কোথায়? বামে দেখি ময়দান খালি, উম্মত কোথায়? সামনে দেখি ময়দান খালি, উম্মত কোথায়? পিছে দেখি ময়দান খালি, আমার উম্মত কোথায়? উম্মত কই? আল্লাহু আকবার। জিবরিল সান্ত্বনা দিবে, বলবে মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ ওঠে নাই, চিন্তিত হয়েন না, উম্মত এখনো ওঠে নাই, উম্মত হারায় যায় নাই।
আপনিই প্রথম উঠছেন জমিনের উপরে, আপনাকেই উঠানো হয়েছে, নিয়ে যাওয়া হবে মাকামে মাহমুদে। হায় হায়, আমার জাতি তো চেয়ারের জন্য জান দিত রাজি, নিত রাজি, শুধু একটা কাঠের চেয়ারের জন্য, ইউনিয়ন পরিষদের একটা চেয়ারের জন্য, ওয়ার্ডের একটা চেয়ারের জন্য, ছোট একটা ইউনিয়নের একটা চেয়ারের জন্য। অথচ আমাদের নবীজি মাকামে মাহমুদ পাবে, রব্বে কাবার কসম বসবে না, দাঁড়ায় হাত রাইখা দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবেন বসেন, দেখেন কি বানাইছি। দুটা যুক্তি দিবেন, দুটা যুক্তি। বলবেন আমি বসবো না, যদি চেয়ার আমাকে উড়ায় জান্নাতে নিয়ে যায়, আমার উম্মতের কি হবে? দ্বিতীয় বলবেন যে 3 জায়গায় দৌড়াবে, ও চেয়ারে বসা মজা নিবে তো নিবে কি করা? আমি তো উম্মতকে বইলা আসছি, হাউজে কাউসারে আমি অপেক্ষা করব। মাউইদুকুমুল হাউজ, আমি তোমাদেরকে হাউজে কাউসারে মিলবো, আমি তো অপেক্ষা করব। পিপাসিত উম্মত আসবে, আমি নিজের হাতে পান করাবো। আবার আমি ছুটবো মিজানের কাছে। পাল্লা যদি সামনে না ঝোঁকে, তো আপনি আমাকে প্রতিশ্রুতি দিছেন, অঙ্গীকারবদ্ধ আপনি আমার সাথে। আপনি বলছেন সালতু তা সাফি তু সাফা, আমি চাইলে নাকি দিবেন, আমি চাওয়ার হাত উঠায় দিব। আপনি বলছেন সুপারিশ করলে গ্রহণ করবেন, আমি সুপারিশ শুরু করে দিব। আপনি বলছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে রাজি করে ছাড়বেন, আমি চিৎকার দিব লান আরদা লান আরদা লান আরদা লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত রাজি হব না। আল্লাহু আকবার। না, আপনি বলছেন লা ইউখজিকা ফি উম্মতি, আমার উম্মতের ব্যাপারে আপনি আমাকে লজ্জিত করবেন না। আমি তো মিজানের ওইখানে ছুটব, তারপরে আমি পুলসেরাতে যাব। যদি উম্মত ফাইসা যায়, আফসোস আফসোস। আজকে কি বার গেছে? হ্যাঁ, কি বার গেছে বলেন তো? এখানে কয়জন আছেন 200 বার দুরূদ করছেন? শুধু 200 বার। 1-8 জন হাত উঠাইতে পারতেছেন, আমার পুরো মজমা হাত উঠাইতে পারতেছেন। অথচ হুকুম তো ছিল শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ করো। কি ওলামা হাদিস নাই? ভুল বলতেছি? শুক্রবার তো শুরু হয় বৃহস্পতিবার দিন সূর্য ডুবার পর থেকে, আজকে সূর্য ডুবা পর্যন্ত ছিল 24 ঘন্টা শুক্রবার। 200 বার দুরূদ করতে পারেন না? নবীজি তো বলে কিয়ামতের কিতাবের নাম বলতেছি, মুসান্নিফের নাম বলতেছি, পড়া দেখেন। ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, পুলসেরাতে উম্মত ফেসা গেলে দুরুদের গাঁটটি মাথায় দিয়া পার করায় দেবে। আল্লাহু আকবার। আগেরটা বললে সইতে পারবেন না, লেখালেখি শুরু করবেন আমার বিরুদ্ধে। আমি তো কিতাব পড়ি, ফেসবুকে দেখি না। আমার কাছে ফেসবুকে লেখার সময় নাই, কিতাব পড়ার সময় দিয়েই পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরুদের গাঁটটি উঠায় আইনা মাথায় দিয়া পাঠ করায় দেবে। 3 জায়গায় দৌড়াইতে থাকবে। সমস্ত নবীরা নফসি নফসি বলল, শুধু একজন নবী, একজন রসুল, যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনি শুধু বলবে উম্মতি 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 উম্মতি। অথচ 1.25 লক্ষ নবী, 312 জন রসুল, 3 জন কিতাবদারি, 4 জন প্রথম সারির রসুল, যাদেরকে উলুল আজমি মিনার রসুল বলে, ওনারা পর্যন্ত নফসি নফসি বলবে। জিবরিল একবার মাটিতে বসবে আর চিৎকার দিবে আর বলবে সাল্লিম সাল্লিম, বাঁচান বাঁচান বাঁচান। কিন্তু এক ব্যক্তিত্ব যে উম্মতের জন্য চিৎকার দিবে আর ছুটবে আর চোখের পানি ঝরাবে, হায় হায় হায়, আর বলবে উম্মতি রব্বি উম্মতি উম্মতি উম্মতি। ওই উম্মত আজকে উম্মত বইলা স্বীকার করে, কিন্তু নবীর কোনো আদর্শ তার জীবনে নাই।
আজকে সারা দুনিয়ায় মুসলমান নির্যাতিত এই জন্য, নিষ্পেষিত এই জন্য, ঘৃণিত এই জন্য, দীক্ষিত এই জন্য, অবহেলিত এই জন্য, লাঞ্ছিত এই জন্য, বঞ্চিত এই জন্য। কুকুরের দাম আছে, মুসলমানের দাম না। খোদার কসম, নাইলে ফিলিস্তিনের এই অবস্থা। আপনারা মিডিয়ায় ফিলিস্তিন দেখছেন। 14 বছর আগে আমি এই দুই চোখে ফিলিস্তিন দেখছি, দুই চাঁদ কপালের চক্ষু দিয়া। আমার চেয়ে বেশি ফিলিস্তিন আপনারা চিনেন না, আমার চেয়ে বেশি ব্যথা আপনাদের এইখানে নাই। যতই চিৎকার দেন, আপনি দেখেনই নাই, কি চিৎকার দিবেন? আমি তো চোখে দেখে আসছি ফিলিস্তিন। আমি তো অদিয়ে মুসা চিনি, কোনখানে মুসা আলাইহিস সালাম ঘুমায় আছে। আমি তো অদিয়ে খলিল চিনি, কোনখানে খলিল আলাইহিস সালাম ঘুমায় আছে। আমি তো চিনি 70 জন নবী কোথায় শুয়ে আছে। আমি তো ফিলিস্তিনের বালুর কণা কণা চিনি। বারাকনা হাওলা, কোরআন বলে যে মাটির বালুর কণায় কণায় বরকত। ওই ফিলিস্তিন, যেই জমিনে দুনিয়ার সবচেয়ে বেশি আবাবিলের বাস, সবচেয়ে বেশি আবাবিল ফিলিস্তিনে বাস করে। শামে সবচেয়ে বেশি আবাবিল, সৌদি আরবে এত আবাবিল নেই। আমি তো সফর করে বলতেছি, আমি তো একবার যাইলে, আমি তো সফর করে আপনাদেরকে বলতেছি। এত আবাবিল যেখানে, এখনো হুকুম দেন না। আল্লাহ বলে দেই তো দেই কি কইরা। দাবি তো করো মুসলমানের, দাবি তো করো মুসলমানের, কিন্তু ইসলামের রং কতটুকু আছে? সব রং বাদেই দিলাম। আমি আল্লাহ তো ডেলি 5 বার তোমাদেরকে ডাকি। শুধু আল্লাহ তো ডাকি না, আমি তো রহমান হয়েও ডাকি, রহিম হয়েও ডাকি, মালিক হয়েও ডাকি, কুদ্দুস হয়েও ডাকি, সালাম হয়েও ডাকি। মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল কবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদ المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع دار النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله। আমি তো 99 পদের মালিক হয়ে তোমাকে ডাকি। ইসলামের সব রং বাদেই দিলাম, কমসে কম নামাজের রঙও যদি তোমাদের ভিতরে থাকতো। আজান তো হয় মসজিদগুলা খালি, আজান তো হয় বাজার ভরা, হাট ভরা, অফিস ভরা, আদালত ভরা, মিল ভরা, ফ্যাক্টরি ভরা, রোড ভরা, ঘাট ভরা, খেত ভরা, খামার ভরা, বাড়ি ভরা, ঘর ভরা মানুষে, কিন্তু মসজিদ খালি। আবাবিলকে হুকুম দিবে তো দিবে কি করে? কিচ্ছু যদি না করতো, শুধু নামাজই করতো। দ্বিতীয় রয়ে গেল আমার নবীর আমার বন্ধুর আদর্শ কতটুকু পাবো, কতটুকু? যদি আদর্শই মানতাম, জানি না আপনারা রাগ হয়ে যাবেন কিনা, বলবো আমার যুগ বিয়োগে তো মিলে না। যেই ব্যক্তি হজে গেল, মদিনা মুনাওয়ারায় রওজার আথারের সামনে দাঁড়াইলো, ওই হাজি আয়েশা শেভ করে কি কইরা, ওই হাজি আয়েশা হাজি লেখে তো বটে, কিন্তু দাড়ি কাটে কি কইরা। ও যখন রওজার সামনে দাঁড়াইছে, ও হয়তো বলতে পারে আমি তো নবীজিকে দেখি নাই। আরে তুমি দেখো নাই, রসূল তো তোমাকে দেখছে। আমাদের নবীজি তো হায়াতুন নবী, কবরে তো জীবিত, সামনে দাঁড়াইলে তো দেখেন,
সালাম দিলে তো জবাব দেন। আল্লাহু আকবার। ও রওজার সামনে দাঁড়ায় আইসা দাড়ি কাটে কি করে? ওই মহিলা মদিনা মুনাফফারায় যায় আবার বেপরদা চলে কি কইরা? আমাকে বুঝান, আমার যোগ বিয়োগে মিলে না। না জানি কোন দিন বলতে বলতে পাগল হয়ে যাই, তার ছেড়া যায়। খোদার কসম আমি আমাকে বুঝাইতে পারি না। হয় মাঝে মাঝে ভাবি আলাইতানি মৃত্যু কবলা হাদা, হয় আমার মা যদি আমাকে জন্মই না দিত, হয় আল্লাহ যদি আমাকে পয়দাই না করতেন, ছোটবেলায় যদি মরে যেতাম। ইয়া লাইতানি মৃত্যু কবলা হাদা ও কুনতু নাসিয়াম মানসিয়া, হয় আগেই যদি মরে যেতাম ছোটবেলা। হাজি মদিনায় যায় আবার শেভ করে কি করে? ও দাড়ি ছাড়াই যায় কি করে? ও তো হজের নিয়ত করার সাথে সাথেই দাড়ি রাখবে। যদি জিজ্ঞেস করে দাড়ি কেন রাখলা, তো চিৎকার দিয়া বলবে মদিনা মুনাফফারায় তো যাইতে হবে, রোজায় আথারে তো দাঁড়াইতে হবে, দুজাহানের বাদশার সামনে তো দাঁড়াইতে হবে। আমি দেখি আর না দেখি আল্লাহর রাসূল তো দেখবে আমাকে। দাড়ি ছাড়া যদি দেখে আর চেহারা যদি ফিরায় নেওয়া যায় তো আমার কপালে হবে তো হবে কি? আল্লাহু আকবার। আমি তো বুঝাইতে পারতেছি। আশা ওই রসুলের আদর্শ উম্মত তো দাবি করি বটে, কিন্তু রসুলের আদর্শ কতটুকু মানি? এই দুই কারণই আজকে মুসলমান নির্যাতিত, নাইলে কোনো কারণ নাই। আপনি বলবেন টাকার অভাব, মুসলমান 200 কোটি। আমাকে চিনাইতে হবে না, আমাকে চিনাইতে হবে না। আমি অহংকার করে বলতেছি না। কোরিয়া আমার 103 নম্বর দেশ ছিল। কোরিয়া যে গেছি, এটা আমার 103 নম্বর দেশ। আমি দুনিয়ার বহু দেশে 6 বার 7 বার 8 বার 9 বার 10 বার 12 বারও গেছি। দুনিয়ার উন্নত একটা দেশ আমার বাকি আছে, উন্নত, সেটা হলো নিউজিল্যান্ড। আর কোনো উন্নত দেশ বাকি নেই। ইনশাআল্লাহ অচিরেই যাব মনে হয়, আর আপনারা দোয়া করলে মনে হয় যাব ইনশাআল্লাহ। বলেন না আমিন? অচিরেই যাব, এটা হইলেই শেষ। আমাকে চিনাইতে হবে না। আমি দুনিয়া ঘুরা বলি, আমি চোখে দেখা বলি, তফসির পড়া বলি না, গুগল দেখা বলি না, ফেসবুক দেখা বলি না। আমি তো কিতাব পড়া বলি, চোখে দেখা বলতেছি। নাইলে 200 কোটি মুসলমান। সাহাবা মাত্র 1.25 লক্ষ ছিলেন। সাহাবা মাত্র কত? আমরা আজকে কত? 200 কোটি। 70% সম্পদ মুসলমানদের কাছে দুনিয়া। মানে আপনারা মানবেন না, নেটে যে সার্চ দিয়া দেখেন, দুনিয়াকে জিজ্ঞাসা করে দেখেন, দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। কুয়েতের চেয়ে বড় টাকা কারো কাছে নাই, বাহরাইনের চেয়ে বড় টাকা কারো কাছে নাই, ওমানের চেয়ে বড় টাকা কারো কাছে নাই, ব্রুনাইয়ের চেয়ে বড় টাকা কারো কাছে নাই। না আমেরিকার কাছে, না ইংল্যান্ডের কাছে, না কানাডার কাছে, না ইউরোপের কাছে, না অস্ট্রেলিয়ার কাছে, না সিঙ্গাপুরের কাছে, না জাপানের কাছে, না নিউজিল্যান্ডের কাছে, কারো কাছে এত বড় টাকা নাই যত বড় টাকা কুয়েতের কাছে। 1 টাকায় $5 পাওয়া যায়, $5। এত বড় টাকা মুসলমানের কাছে। 200 কোটি, 70% সম্পদ। হায় হায় হায়, তারপরও নির্যাতিত। শুধু কারণ এটাই, মুসলমান দাবি করিত বটে, কিন্তু ইসলামের কি নাই। যদি একটা রঙই থাকতো 100%, 5 ওয়াক্ত অঙ্গীকার করবেন আজকে?